অ্যাট্রাকটিভ বিষয়টা নিয়ে একটা কথা বলতে চাই। আপনারা যারা এই বিষয়টা নিয়ে মজা করছেন, বিষয়টা কিন্তু মজাই, বিষয়টা কিন্তু এত সিরিয়াস কিছু না। বাট পুরনো ছবি খুঁজে বের করে সেখানে পোস্ট দেওয়াতে যারা বিরক্ত হচ্ছেন, যে আপুরা ভাইয়ারা বা যারাই বিরক্ত হচ্ছেন, তাদেরকে একটা কথা বলতে চাই। একটা মানুষ কিন্তু কখনো একরকম থাকে না। কখনো খুব মোটা হয়, কখনো খুব চিকন হয়, কখনো খুব স্মার্ট হয়, কখনো খুব খ্যাত হয়। এটাই কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এবং মানুষেরকে এই স্বাভাবিক প্রবৃত্তি নিয়ে বেঁচে থাকার মধ্যে আলাদা একটা রিদম আছে। আজকে আপনি দেখতে যে আমি আমার কথা বলি, আজকে আমি দেখতে যেমন, আজকে থেকে 20 বছর আগে নিশ্চয়ই এরকম ছিলাম না। যেমন আমিও কিন্তু আমার মাই ডেজে আমার ফেসবুকে আমি কিন্তু আমার পুরনো ছবিগুলো আপলোড দিয়েছি, 97, 93, তারপরে অনেক ছোটোবেলার অনেক ছবি দিয়েছি। ওকে, সো আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা মজা, পুরনোকে ছুঁয়ে দেখা বা অতীতের দিনগুলোকে মনে করা। কারণ অতীত কিন্তু সবসময় সব কিছু দিয়ে বেদনা দেয়নি আমাদেরকে, কিছু না কিছু শিখিয়েছে। আজকে আমি আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে থাকার মতো করে সামর্থ্যবান কিন্তু আজকে অতীতই তৈরি করেছে। আমার জীবনে যদি অতীত না থাকতো, তাহলে বর্তমানে আমি আপনার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম। সো অতীতকে নিয়ে কেউ যদি মজা করে, সেটা নিয়ে ওই যে মানে আর হাইপার হওয়া বা রাগ হওয়ার কিছু নেই। আপনি একসময়, আজকে যেমন, আপনি সবসময় চেষ্টা করবেন নিজেকে আপডেট রাখার, আজকে থেকে আরেকটু বেটার, আরেকটু বেটার, আরেকটু বেটার, নিজেকে কিভাবে আরেকটু ভালো রাখা যায়, নিজের জন্য নিজে আরেকটু কিভাবে ভালো থাকা যায়। তাহলে দেখবেন আপনার এই পুরনো দেখে আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো এরকম ছিলাম, আমাকে আরেকটু পরিবর্ধন করি, ভালো জিনিসগুলো নিজের আয়ত্তে আনি, নতুন করে বাঁচি। এই অল্প জীবনটাতে জীবনের ব্যবহারটা যদি সঠিক রূপে আমরা করতে না পারি, তাহলে পরবর্তীতে আফসোস করে তো কোনো লাভ নেই। খুব ভালো থাকবেন।